আসসালামু আলাইকুম দর্শক। ধানমন্ডি ৩২ ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার পর ডক্টর ইউনূসের প্রিয় বাহিনীগুলোর মধ্যে এনসিপি, তারপর ইনকিলাব মঞ্চ, এবং যদি আমরা বলি যে মব গ্রুপ, যেটা বাংলাদেশে যারা মবের রাজত্ব কায়েম করেছে, তারা ঘোষণা দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে তোয়াক্কা না করে এবং ক্ষেত্র বিশেষে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের জন্মের সাথে জড়িত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন ধানমন্ডি ৩২ নম্বর ভেঙে গুঁড়িয়ে জ্বালিয়ে বুলডোজার চালিয়ে একদম তছনছ করে দিয়েছে। মানে এটা এমন একটা ঘটনা ঘটেছে যে এটা যে কিসের ক্ষোভ, এই পোড়াবাড়ি, ধ্বংসস্তূপ, পাথর, ইট পাথরের উপরে, এটা এই এই ক্ষোভ তাদের এখনো মিটছে না। মানে সুযোগ পেলেই সেদিকে রওনা দেয়। এই ইনকিলাব মঞ্চের ওসমান হাদির হত্যাকাণ্ডের পরও এই চেষ্টা করেছে, তারা সেদিকে গিয়েছে। এরপর মজার মজার ঘটনা ঘটতে থাকলো। গত 15 আগস্ট সেখানে পুলিশ মোতায়েন করা হলো। পুলিশ কেন মোতায়েন করা হলো? যে কোনো মানুষ যদি আরেকটা মানুষের প্রতি মন থেকে টানে গিয়ে সেখানে শ্রদ্ধা জানাতে চায়, হাজির হতে চায়, তাহলে সেটা ফেরানোর জন্য। দেখেন, এই বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায়, তখন ধরেন খন্দকার মোস্তাকের কবর, অথবা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে যাদের ফাঁসি হয়েছে তাদের কবর, অথবা যুদ্ধ অপরাধে বিশেষ ট্রাইব্যুনালে যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মানবতা বিরোধী অপরাধে, তাদের কবর, তাদের আত্মীয় স্বজন কেউ যদি শ্রদ্ধা জানাতে যেত, সেই আত্মীয় স্বজনকে মানে একটা খুব নিম্ন বর্ণের হিসাবে দেখা হতো। কিন্তু লোকটা তো একজন কারো পিতা, কারো বাবা, কারো সন্তান, কারো ভাই। সেই চিন্তাটা কেউ মাথায় আনতো না যে ওখানে কেউই যেতে পারবে না, এরকম একটা ব্যাপার ছিল। সেগুলো ছিল ছোট পরিসরে। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যাওয়ার পর এত কিছুর লঙ্কা কাণ্ডের মধ্যে ধানমন্ডি ৩২ নম্বরে কেউ মন থেকে যে এই লোককে আমি এই কারণে ভালোবাসি, এই কারণে আমি পছন্দ করি, সেরকম একটা যুক্তিতে ফুল দিতে গেছে রিক্সা চালক, তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এবার একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে হঠাৎ কোনো উপলক্ষ ছাড়া। সেই ঘটনাটা একটু আপনাদেরকে জানাই যারা এখনো জানেননি। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় ব্যানার সহ তারেক হাসান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল 8:30টার দিকে ওই এলাকায় টহলরত পুলিশ সদস্যরা তাকে আটক করে। এ সময় তাকে তল্লাশি করে তার বহনকৃত ব্যাগ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার এসি শাহ মুস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ইন্টারেস্টিং হলো ওই ব্যানারটা, উদ্ধার হওয়া ব্যানারে লেখা ছিল নাম পরিবর্তন বঙ্গ অস্তিত্ব জাদুঘর। ওই জাদুঘরটি বাংলাদেশের সমস্ত জনগণের সহযোগিতায় সম্পূর্ণ স্বর্ণ দিয়ে তৈরি করা হবে ইনশাল্লাহ, ব্যানারে লেখা। ঘোষণায় মোল্লা তারু। গ্রেফতার তারেক হাসানের বাড়ি গোপালগঞ্জের সদরের আরপাড়া এলাকায়। তার বাবার নাম মৃত আমজাদ হোসেন মোল্লা, তিনি বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াছর এলাকায় থাকেন। শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, মানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আমার কাছে একটা বড় প্রশ্ন, ধরেন এটা তো উস্কানিমূলক, জঙ্গিবাদ বা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানার না। একটা লোক আরেকটা লোকের প্রতি যে কোনো কারণে ইমোশনাল হতে পারে, সেখানে গেল এবং প্রয়াত সেই মানুষটির জন্য সে একটা ব্যানার তৈরি করে নিয়েছে। এখন এইটা কোন ধারায় বাংলাদেশে অপরাধ? আমি আমার এই ক্ষুদ্র জীবনে আমার পরিশ্রম মাথায় ধরে না যে বাংলাদেশে কোন আইনে এই ধরনের একটা ব্যানার লিখে আপনি যদি ৩২ নম্বর আশেপাশে ঘোরাঘুরি করেন, তো প্রতিষ্ঠানের আশেপাশে তো এখন কাক, পাখি, শকুন, চিল, কোকিল, কখনো কোনো পোকামাকড়, পিঁপড়া, তারা গিয়ে ঘুরে। তো তাদেরও কি এই এরকম আওতায় আনতে হবে নাকি? মানে যদি এই ছেলের অন্য কোনো দেশবিরোধী কোনো উদ্দেশ্য না থেকে থাকে, সে দেশবিরোধী কোনো কাণ্ড করেনি, সে সরকার বিরোধী কোনো ষড়যন্ত্র করেনি, বা সে আওয়ামী লীগের হয়ে ওখানে যায়নি, বা আওয়ামী লীগের কারো নির্দেশে যায়নি, ধরে নিলাম যে আওয়ামী লীগ করাটা এখন পাপ, আওয়ামী লীগ করা অন্যায়, আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন, সেই সংগঠনের দেশে আইন মানলে আপনাকে এটা মানতে হয়, আপনি সেরকম না,
আপনি গেলেন, যাওয়ার পরে আপনাকে পুলিশ ধরলো, ধরে তারপরে গ্রেফতার করলো, গ্রেফতার করে আইনের আওতা আরো আইনের আওতায় আনা প্রক্রিয়াধীন। আমাদের মনে আছে এই ধানমন্ডি 32-এ একজন নারীকে, সেখানে আরেকজন নারী, যদিও তিনি পরে তার নিজের জীবন শেষ করেছেন, পিটিয়ে কেন ওখানে গেল, কেন জয় বাংলা স্লোগান দিল, এইসবের জন্য বহু বহু ঘটনা হচ্ছে। বাংলাদেশে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণেও বহু মানুষ জেলে গেছে, শিশু ছাত্র জেলে গেছে। ধানমন্ডির একটা ছেলে এই ধানমন্ডি 32-এর ইট নিয়ে তার কাছে রাখতে চেয়েছিল, সেই ছেলেও এই কথাই বলেছিল যে একদিন বাংলাদেশের অন্যতম জাদুঘর হবে এটি। আমার কথা হলো, এইসব করে, এই যে আইন দিয়ে এই ইমোশন বন্ধ করে কি আদতে এগুলো ঠেকানো যায় না? অতীতে কোনো সরকার ঠেকাতে পেরেছে? ধরেন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটার নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। আওয়ামী লীগ সরকার এসে এই নামটা পরিবর্তন করে ফেলেছে। ওই পরিবর্তন দিয়ে কি জিয়ার নাম মুছে গেছে সারা বাংলাদেশ থেকে? না সারা পৃথিবীর মানুষ ভুলে গেছে যে আমেরিকাতে এখনো জিয়াউর রহমানের নামে সড়ক? তো এগুলো হয় না, এগুলো কখনোই হয় না, এগুলো ধোপে টিকে না। সাময়িক কেউ কেউ হয়তো লাভবান হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পুরুলিয়া।